গ্রামে দুজন ভাই থাকতো, শ্যামলাল আর রামলাল। রামলালের বিয়ে হয়ে গেছিল, আর আজ রামলাল নিজের ভাই শ্যামলাল আর মা রোহিণীর সাথে দেখা করতে বাড়ি এসেছিল। আরে রামলাল বাবা, তুই চলে এসেছিস? কেমন কাটছে তোর জীবন? মা, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা দরকারি কথা বলতে এসেছি। এখন সময় এসে গেছে যে আমরা দুজন ভাইয়েরা নিজেদের অংশটা নিয়ে নিই। মানে আমি বলতে চাইছি মা, আমরা ভাগাভাগি করে নিই। ভাগাভাগি? কিন্তু দাদা, এর তো কোনো প্রয়োজন ছিল না। দেখ ভাই, আমি কোনো ঝগড়া টগড়া করতে পারবো না। আমি শুধু এটা চাই যে জমি জমি যেমন একটা পরিষ্কার হিসেব হয়ে যাক। হ্যাঁ বাবা, এখন তো তোমরা দুজন বড় হয়ে গেছো, কিন্তু সত্যি বলি, তোমাদের দুজনকে আমি ছাড়তে চাই না, তোমাদের সাথে থাকতে চাই। মা, তুমি একদম ঠিক কথা বলেছ। এর জন্য আর একটা ভালো উপায় আমার কাছে আছে। কিরকম উপায় দাদা, আমাকে বলো। আমরা এমনটা করতে পারি যে তুই আর মা আমাকে সব জমি জমা দিয়ে দে, ওগুলো বিক্রি করে আমি শহরে গিয়ে খাবারের একটা ব্যবসা শুরু করব, আর গ্রামে পয়সা পাঠাতে থাকবো। 1 বছর পরে তোমাদের দুজনকেও নিজের সঙ্গে ডেকে নেব। ঠিক আছে বাবা, যদি এটাই তোর ইচ্ছে তো আমি রাজি। পরের দিন সকলে মিলে প্রধানজির ঘরে গেল আর কাগজে সাইন করে সব ক্ষেত আর জমিন রামলালের নামে করে দিল। এরপর রামলাল নিজের বউয়ের সাথে শহরের দিকে রওনা দিল। মা, 2 মাস হয়ে গেল দাদা কোনো চিঠি পাঠালো না, না কোনো খবর আমাদের দিল। জানি না বাবা, তুই একটা কাজ কর, প্রধানজির কাছে গিয়ে একবার জেনে আয়, উনি আজই শহর থেকে এসেছে। শ্যামলাল প্রধানজির ঘরে গেল। প্রধান মশাই, আমি আর মা আসলে খুব চিন্তায় রয়েছে, জানেন তো। আপনি তো শহর থেকে ফিরে এলেন, তাই না? আমাকে একটু বলুন তো দাদা কেমন আছে বটে। শ্যামলাল, তোমার দাদা তো এখন অনেক বেশি রোজগার করছে ওখানে, তাই বুঝি? কিন্তু যখন আমি ওর সাথে দেখা করলাম, ও তো আমার সাথে কথা বলতে পর্যন্ত রাজি হলো না। অনেক কিছু বলার পরে ও আমাকে শুধু এইটুকু বলল যে এই গ্রাম থেকে নাকি আর কোনো সম্পর্ক নেই তার, আমি আর আমার বউ তো এখানেই থাকবো। আর ও শেষে কিনা 4,000 টাকা আমাকে দিল, আর বলল যে এটা শ্যামলালের জমির দাম, আর এমনিতেও ওই জমি থেকে এর থেকে ভালো কিছু পাওয়াও যেত না। সেই জন্য এটাও বলল যে আরও পয়সা পাঠানোর কোনো ইচ্ছা নেই। শ্যামলাল প্রধানজির দেওয়া টাকা নিয়ে খুবই দুঃখী মনের সাথে বাড়ি ফিরতে লাগলো। শ্যামলাল দুঃখী মনে চলতে চলতে একটা গাছের সামনে এসে পৌঁছালো আর উদাস হয়ে নিজের মনে বলল, এখন আমি মাকে কি করে বলবো যে দাদা এত আজে বাজে কথা বলে দিয়েছে? না না, মাকে এসব বলবো না, আমি এটা করতেই পারি না। একজন ধনী ব্যক্তি নিজের গরুর গাড়িতে একটা বড় তন্দুর চুলা নিয়ে এলো। এই যে ভাই, কি হয়েছে? এইভাবে মন খারাপ করে রয়েছো কেন? শ্যামলাল, যে কিনা প্রথম থেকে খুব দুঃখী ছিল, ওর চোখ দিয়ে জল বেরোলো। ও কাউকে খুঁজছিল যাকে ও মনের কথা বলতে পারত। ও ওই ব্যক্তিকে নিজের সব কথা বলল। ভাই, আমি তো অন্য গ্রামে থাকি, আমিও কখনো তোমারই মতন একটা বড় বিপদে ফেঁসে গিয়েছিলাম। সেই সময় এই তন্দুরটা আমাকে সঙ্গ দিয়েছিল, যেটা আমি গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছি। এটাকে আমি নিজের কাছেই রেখে দিয়েছি, কারণ ও আমাকে একটা নতুন জীবন দিয়েছে। তুমি যদি চাও তাহলে এটা তুমি আমার থেকে কিনতে পারো, কারণ এই তন্দুরটা আমার থেকে বেশি তোমার কাজে লাগবে। কিন্তু আমার কাছে তো এত পয়সা নেই বটে, তাই না দাদা, যে আমি এটা কিনতে পারবো বটে। আমার কাছে তো শুধুমাত্র এই 4,000 টাকা মাত্র রয়েছে বটে। এখন যদি মনে হয় তোমার, তাহলে তুমি আমাকে এর বদলে দিয়ে দেবে কিনা? আরে মাত্র 2,000 টাকা দিয়ে দাও, আর বাকি 2,000 টাকা তুমি এই তন্দুরকে দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করো, বুঝলে? এইটা বলে ওই ব্যক্তি শ্যামলালকে তন্দুর দিয়ে চলে গেল। ও তন্দুর নিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। শ্যামলাল তন্দুর নিয়ে বাড়ি এলো, আর ওর মা রোহিণী জিজ্ঞেস করলো, লাল, তুই এটা কি উঠিয়ে এনেছি বাবা? মা, এটা দাদা পাঠিয়েছে জানো তো, আর আমাদেরকে এই খবরটাও দিয়েছে যে এটা দিয়ে আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে পারবো। আচ্ছা, রামলাল পাঠিয়েছে? কেমন আছে ও? আরে দাদা তো শহরে অনেক পয়সা রোজগার করছে জানো তো,
এখন আর কোনো সমস্যা নেই বটে। শ্যামলাল নিজের মাকে এটা বলল না যে রামলাল গ্রামের সাথে সম্পর্ক শেষ করেছে, বরঞ্চ ওর মায়ের মন রাখার জন্য ও মিথ্যে কথা বলল। আচ্ছা বাবা, যে তোর দাদা খুশি আছে, কিন্তু এই তন্দুর এখন কি করব? আরে মা, এই তন্দুরটাকে দিয়ে আমরা নতুন একটা দোকান খুলবো, তন্দুরি লিট্টি চোখা। সেটা কিভাবে? এই তন্দুরের মধ্যে আমরা লিট্টিও তৈরি করব, আর বেগুন আলুর একটা রডের মধ্যে ঢুকিয়ে গরম করে নেব, তারপরে সেটাকে মেখে লিট্টির সাথে বিক্রি করব। রোহিণী এটা শুনে খুব খুশি হলো, আর শ্যামলাল যে কিনার মাকে দুঃখী দেখতে চাইতো না, এই জন্য ও ওর দাদার ব্যাপারে মিথ্যে বলে ওনার মন খুশি করলো। পরের দিন শ্যামলাল বাজারে একটা ঠেলায় তন্দুরি লিট্টি চোখা লাগালো, আর পাশেই তন্দুরিতে লিট্টি রেখেছিল। দোকানে এখনো অবধি কেউ আসেনি, কিন্তু তন্দুরি লিট্টির গন্ধ বাজারে ছড়িয়ে গেছিল। এই যে ভাই শ্যামলা, এটা আবার কি? এই তন্দুরি রুটি নাকি এটা? আর এটা এত ছোট কেন? আরে আরে এটা কোনো রুটি না বটে, এটা হলো লিট্টি, আর সেটাও তন্দুরি। একবার খেয়ে দেখো না আমার এই তন্দুরি লিট্টি চোখা। আরে বউয়ের খাবার ভুলে যাবে প্রধান মশাই। শ্যামলাল প্রধানকে এক প্লেটে লিট্টি চোখা দিল। প্রধানজি যখন একটা খেলো, ওনার চোখ একদম খুলে গেল। কি হলো প্রধান মশাই, ভালো লাগলো না নাকি? হ্যাঁ, আরে ভালো, আরে এর থেকে ভালো লিট্টি চোখা আমি আজ পর্যন্ত কখনো খাইনি। আরে ভাই শোনো, বাহ, সত্যি দারুণ ব্যাপার। তুমি এত ভালো লিট্টি চোখা, এবার থেকে প্রতিদিন আমি সকালবেলা এখানেই খাবো, ঠিক আছে? প্রধানজির মুখে তারিফ শুনে আর লিট্টির গন্ধর আকর্ষণে আশেপাশের লোকেরাও ঠেলার সামনে চলে এলো। শ্যামলাল সবাইকে লিট্টি চোখা দিল, আর দেখতে দেখতে সমস্ত লিট্টি শেষ হয়ে গেল, আর লোক সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। আরে শ্যামলাল বাবা, আমাদের জন্য কিছু বেঁচে আছে নাকি সব দিয়ে দিয়েছো? ক্ষমা করবেন মাসি, কিন্তু আজকে তো সব লিট্টি চোখা শেষ হয়ে গিয়েছে। বাবা, কালকে আরো লাগিও, সারা গ্রামে তোর লিট্টির ব্যাপারেই কথা হচ্ছে, আমিও খেতে চাই। ঠিক আছে মাসি, ঠিক আছে, কালকে আগে আসতে তো দাও, তারপর লিট্টি বিশাল বিক্রি করব। এরপর শ্যামলাল বাড়ি গেল। ও নিজের মাকে দেখালো যে ও প্রথম দিনই 2000 টাকা কামিয়েছে। বাবা, তুই তো 3 ঘন্টায় ভালো রোজগার করেছিস। কাল থেকে আরো জিনিস ভরে নিস, আমিও তোর সাথে যাব তোকে সাহায্য করতে, আর প্রধানজিকে তোর দাদার ব্যাপারেও জিজ্ঞেস করব। আরে মা, তুমি কেন এত চিন্তা করছো? হ্যাঁ, আর দাদার ব্যাপারে আমি তো তোমাকে সব খবর দিয়েই দিয়েছি। 2 মাস কেটে গেছিল, আর শ্যামলালের ঠেলা এখন দোকানে পরিবর্তিত হয়েছিল, আর ওর ছোট ঘর একটা ভালো বাড়িতে পরিবর্তিত হয়েছিল। মা, আমি দোকান খুলতে গিয়েছিলাম, বুঝলে? আর হ্যাঁ, বড়দাদা কিন্তু এখন খুব ভালো রয়েছে, জানো তো? প্রধান মশাই তো আমাকে এই খবর দিল বটে। ঠিক আছে বাবা, আমিও আজকে বাজারে আসবো, হয়তো আবার তোকে সাহায্য করতে। ঠিক আছে মা, ঠিক আছে, যখন তোমার ইচ্ছে হবে তুমি চলে এসো। শ্যামলাল সেখান থেকে বেরিয়ে গেল। তখন রামলাল ওর ঘরে এলো। ওর মুখ উদাস ছিল, আর ও লজ্জা পেয়ে বলল, রামলাল বাবা, তুই তো 1 বছরের ওপর হয়ে গেছে, তুই ঘরে আসিসনি, তোর মুখ এত উদাস কেন? কিছু না মা, শুধু কেমন আছো জানতে এসছি। আচ্ছা, এমনিতে মা, এই আমাদের বাড়ি এত বড় বাড়ি হয়ে গেল কি করে? বাবা, এই সব কিছু তোর পাঠানো তন্দুরের জন্যই হয়েছে। আমি তো কোনো তন্দুর পাঠাইনি মা, এটা কি বলছে? তুই তো পাঠিয়েছিলিস না? হ্যাঁ হ্যাঁ মা, আমি তো বলেছিলাম শ্যামলালকে। এবার তো সত্যি বল, তুই তো নিজের ভাইয়ের থেকে প্রথমেই মুখ ঘুরিয়ে নিয়েছিস, কিন্তু ও তোর সত্যিকারের ভাই, ও তোর সব দোষকে ঢেকে রেখেছে, আর এখন তোর মধ্যে এতটুকুও লজ্জা নেই যে মায়ের সামনে সত্যি বলতে পারিস? আমায় ক্ষমা করে দিও মা, আমি ওই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, আর কোনো সাহারা পাইনি, তো তখন আমি এই জন্য এখানে এলাম। যা যা তুই এখান থেকে, এমনিতেও তো তোর এই গ্রাম আর আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। শ্যামলাল নিজের দোকানে ছিল, তখনই দামিনী মাসি আর প্রধান একে অপরের সাথে কথা বলতে আসছিল।
আরে কি খবর প্রধান মশাই আর মাসি, তোমরা দুজন মিলে এত চিন্তায় পড়ে রয়েছো কেন? বাবা, আজকে আমি সকালে শহর থেকে ফিরলাম, মাঝে তোমার ভাইয়ের দোকানে একবার গিয়েছিলাম, বুঝলে? কি হয়েছে? দাদা ঠিক আছে তো? বাবা, ওর বউ রম্ভা আর ওর বাড়ির লোকেরা রামলালের পুরো ব্যবসা কেড়ে নিয়েছে। আমিও এটা অন্য গ্রাম থেকে খবর শুনে এলাম। এটা তুমি কি বলছো মাসি? রামলাল পুরো ব্যবসা নিজের বউয়ের নামে খুলেছিল, আর যখনই ব্যবসা একটু ভালো করলো রামভা ওকে ছেড়ে দিল আর নিজের পরিবারের সাথে মিলে সবকিছু ছিনিয়ে নিয়ে রামলালকে ভাগিয়ে দিল। আর বড়দা, ও ঠিক আছে তো এখন? আরে তোমার ভাই তোমার সাথে যা করেছে তারপরেও তুমি ওকে নিয়ে চিন্তা করছো? আরে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে প্রধান মশাই, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে আমার দাদার জন্য? আমি জানি না যে ও এখন কোথায় রয়েছে। শ্যামলাল দোকান বন্ধ করে ঘরে গেল আর নিজের মাকে সব কথা বলল। বাবা, কিন্তু আমি রামলালকে তো এখান থেকে চলে যেতে বললাম। যা বাবা, ওকে নিয়ে আয়। শ্যামলা তৎক্ষণাৎ রামলালকে খোঁজার জন্য বেরিয়ে গেল। গ্রামে সেই গাছের কাছে এসে পৌঁছালো যেখানে সেই ধনী ব্যক্তিকেও পেয়েছিল। রামলাল সেখানে মাথায় হাত দিয়ে বসেছিল। দাদা, তুমি আমার সাথে বাড়িতে চলো। আমি কি করে বাড়ি যাব ভাই? কোন মুখ নিয়ে যাব বলতো ওখানে? এখন তো মাও আমার উপর রেগে রয়েছে। আমি তো নিজের মুখটাকেও আর দেখতে চাই না, বুঝলি? দাদা, আমি তো মাকে কখনো বলিনি যে তুই কি কি বলেছিলি। তাহলে কি বলতো, ও তো মাই, তাই না? আমাদের মিথ্যে কথা সব জানতে পেরে যায়। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস তুই। দাদা, তুই এমনিতেই অনেক কষ্ট সহ্য করেছিস, এবার তুই চত বাড়ি, আমরা দুজন মিলে দোকান চালাবো, বুঝলি? আর মায়ের দেখাশোনা করব। রামলাল আর শ্যামলাল খুশি হয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। যখনই দুজনে ঘরে পৌঁছালো, আমার রাম আর শ্যাম, একজন লিট্টি তো একজন চোখা, তোমরা দুজনে একসাথেই ভালো দেখাও।